এখন স্টেজে একজনের সাথে 3 শ্রেণী একবারের জন্য। ওরা এইভাবে হেরে যাওয়ায় ক্লাব অফ এম এর নাম ক্ষতিগ্রস্ত হচ্ছিল। ওদের মধ্যে কেউ যদি একটু লড়াই করেও হেরে যেত তাহলেও হয়তো অক্ষয়ের এত রাগ হতো না, কিন্তু কেউই অয়নের সামনে টিকতেও পারেনি। শুধু তাই নয়, দুজন তো না লড়েই হার মেনে স্টেজ থেকে পালিয়ে গিয়েছিল। পাইথন ক্লাব আজ এই লড়াইয়ে জিতেছে, এতে সবার আনন্দ হলেও এবার অক্ষয় কি করবে এ নিয়ে ওদের উদ্বেগও ছিল। দিলীপ চেয়েছিলেন যে আজ ব্ল্যাক পাইথন ক্লাব জিতুক, কিন্তু এভাবে জেতায় উনিও হতবাক ছিলেন। দিলীপের মুখে বিস্ময়, উদ্বেগ এবং আনন্দ সবই ছিল একসাথে। অয়ন যখন স্টেজ থেকে নেমে আসছিল তখন সবার মনে ওর প্রতি শ্রদ্ধা জন্মে গিয়েছিল। ব্ল্যাক পাইথন ক্লাবের প্রতিটি সদস্য ওকে সম্মানের চোখে দেখছিল, বিশেষ করে সুমিতি অয়নকে ওখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বলেছিল, কিন্তু এখন ও অয়নের সামনে মাথা নত করে সম্মান জানাচ্ছিল। এইসবের মধ্যে সবচেয়ে বেশি খুশি ছিল প্রিয়া। অয়নকে ওই একমাত্র ঠিক বুঝতে পেরেছিল। যে মুহূর্তে অয়ন স্টেজের নিচে নামল, আনন্দে আত্মহারা হয়ে প্রিয়া দৌড়ে ওর কাছে গিয়ে ওর গালে একটা চুমু খেয়ে বলল, আঙ্কেল, আপনি অসাধারণ, ইউ আর টু গুড। প্রিয়ার কাণ্ড কারখানা দেখে অয়নও অবাক হয়ে গেল। অয়ন ভাবছিল যে এই মেয়েটা কি এতই বাচ্চা আর বোধবুদ্ধিহীন যে এত লোকের সামনেও ওর গালে চুমু খেয়ে ফেলল। কিছুক্ষণের জন্য প্রিয়ার মনে হলো যে ও একটা কিছু ভুল করে ফেলেছে। অয়নের দিকে তাকাতেই ভয় পেয়ে গেল ও। অয়নের মুখের এক্সপ্রেশন একদমই ভালো ছিল না। হয়তো অয়নের প্রিয়ার এই কাজটা একদমই পছন্দ হয়নি। প্রিয়াও আর কিছু বলল না, শুধু লজ্জায় মাথা নিচু করে নিল। এই সময় দিলীপ অক্ষয়কে নিয়ে অয়নের কাছে এলেন। অক্ষয়ের মুড খুব একটা ভালো ছিল না, কিন্তু দিলীপের মুখে একটা হালকা হাসি ছিল। অবশেষে অয়নের জন্যেই ওনার ক্লাব হেরে যাওয়া লড়াইটা জিতে ফিরেছিল। দিলীপ অয়নের হাতটা ধরে বললেন, ইয়াং ম্যান, আমি কখনো তোমার মতন ফাইটার দেখিনি। তোমার শক্তি, তোমার মুভ সবকিছু অসাধারণ। আগে আমি যা কিছু বলেছিলাম তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। দিলীপ যা বলছিলেন তা সবই সত্যি ছিল। অয়নের জেনারেশনে ওর মতো ফাইটার গোটা শহরে আর কেউ ছিল না। মাস্টার দিলীপ, আপনি খুবই ভালো মনের মানুষ, তাই আমাকে এসব বললেন। অয়ন হেসে উত্তর দিল। দিলীপের সঙ্গে তার কোনো সমস্যা ছিল না। দিলীপ সত্যিই ভালো মানুষ। উনি যা কিছু বলেছিলেন তা সবই অয়নের ভালো চেয়ে বলেছিলেন। আর ইনি হচ্ছেন ক্লাব অফ এম এর প্রতিষ্ঠাতা এবং শিক্ষক মাস্টার অক্ষয়। দিলীপ অয়ন এবং অক্ষয়ের মধ্যে পরিচয় করিয়ে দিল। যদিও অয়ন বলেছিল যে ও অক্ষয়কে চেনে, কিন্তু অক্ষয়ের মুখ দেখে মনে হচ্ছিল যে সে অয়নকে চেনে না। তাই দিলীপের দায়িত্ব ছিল ওদের দুজনকে দুজনের সাথে পরিচয় করিয়ে দেওয়ার। আমি ওকে চিনি। অয়ন অক্ষয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল। অক্ষয় অয়নকে পাল্টা জিজ্ঞেস করল, তুমি আমাকে কিভাবে চেনো? যেভাবে অয়ন অক্ষয়ের দিকে তাকিয়েছিল তাতে অক্ষয় কিছুটা অস্থির হয়ে উঠেছিল। মার্শাল আর্ট প্রথমবার শেখার সময় ও এমন অস্থিরতা অনুভব করত। অয়নকে দেখে অক্ষয় আবার মনে মনে ভাবল, হয়তো আমি একটু বেশি ভাবছি। আমি স্টেজ 2 এর ফাইটার। এত অস্থিরতা, এত ভয় পাওয়া আমাকে মানায় না। ও আমার ছাত্রদের হারিয়েছে ঠিকই, তবে আমার কিছুই করতে পারবে না। কি বলছেন মাস্টার অক্ষয়? আপনি আমাকে চিনতে পারছেন না? হ্যাঁ, খুবই অদ্ভুত শোনাচ্ছে হয়তো, কিন্তু আমি দুঃখিত যে আমি আপনাকে চিনতে পারছি না। তবে যদি আপনি আমাকে চেনেন বা আমি যদি আপনাকে কোনোভাবে আঘাত দিয়ে থাকি তবে আমাকে বলুন। যতটুকু মনে পড়ে আমি কখনো বিনা কারণে একটা পিঁপড়েকেও কষ্ট দিইনি। তাহলে আমি আপনার সাথে এমন কি করেছি যে জন্য আপনি আমার সাথে লড়াই করতে চাইছেন? অক্ষয় অবাক হয়ে জিজ্ঞাসা করল। অক্ষয়ের কথাটা শেষ হতেই অয়ন একটা বাঁকা হাসি হাসল। তাই কখনো কিছু ভুল করেননি আপনি? আপনি কি বলতে চাইছেন? অক্ষয় অয়নের কথার মানে বুঝতে পারল না। ঠিক আছে, এখন হয়তো আপনি আমার কথা বুঝতে পারছেন না। বেশ, আমি কয়েকটা নাম বলি, আপনি মনে করার চেষ্টা করুন এরা কারা, আর তাহলেই আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন আমি কে। এই বলে অয়ন কয়েকটা নাম বলল। যেভাবে অয়ন ওদের নাম বলছিল সবাই বুঝতে পারছিল যে ওরা অয়নের জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ। কিন্তু এখনও অক্ষয়ের মুখে বিভ্রান্তি ছিল। ও এই নামগুলো আগে কখনোই শোনেনি। ইয়াং ম্যান, আমি এদের মধ্যে কাউকেই চিনি না। অক্ষয়ের মুখের অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল ও একদম সত্যি কথা বলছে। ও সত্যি এই নামগুলো আগে শোনেনি। আপনি এদের মধ্যে কাউকেই চেনেন না? অয়ন যতগুলো নাম বলেছিল তারা সবাই সাধারণ মানুষ ছিল। সবাই নিজের এবং নিজের পরিবারের প্রয়োজন পূরণ করার জন্য
কঠোর পরিশ্রম করছিল। 3 বছর আগে যখন অয়নের ওপর হামলা হয়েছিল, তখন এই লোকগুলোই ওর জন্য অক্ষয় এবং তার দলবলের বিরুদ্ধে প্রাণ দিয়ে লড়াই করেছিল। অক্ষয় এবং ওর সঙ্গীরা মার্শাল আর্টে প্রশিক্ষিত ছিল, তবুও ওদের মধ্যে কেউ পিছিয়ে যায়নি। জীবন বাজি রেখে এইসব লোকেরা অয়নকে বাঁচিয়ে ফিরিয়েছিল। সেই রাতে অয়নের শরীর থেকে অনেক রক্ত বেরিয়েছিল। সেই রক্তের সঙ্গে সেদিন মিশে গিয়েছিল ওই সাধারণ মানুষগুলোর রক্ত, যারা ওর জন্য লড়াই করেছিল প্রাণপণ। যদি সেদিন ওরা না থাকত, তবে আজ হয়তো অয়নও বেঁচে থাকত না। আর এখন অক্ষয় এদের কাউকেই চিনতে অস্বীকার করছিল। হয়তো ওর কাছে এইসব সাধারণ মানুষ আর পিঁপড়ে সত্যিই সমান ছিল। আচ্ছা বেশ, এখন যেহেতু আপনি ওদের চিনতে অস্বীকার করছেন, তাহলে অয়ন এটুকু বলেই সজোরে অক্ষয়ের মুখে একটা ঘুষি মারল। অয়ন এই ঘুষিটা মারার সঙ্গে সঙ্গেই ফাইটিং হলের পরিবেশটা আবার বদলে গেল। এখন সবার মুখে ভয় ছিল। ওখানে উপস্থিত প্রতিটি মানুষ কাঁপছিল। ওরা আগে কখনো এমন রাগ দেখেনি। ওরা বিশ্বাস করতে পারছিল না যে অয়নের মতো শান্ত মানুষ এমনটা করতে পারে। এদিকে অক্ষয় এই ঘুষি খাওয়ার পর নিজেকে সামলে নিচ্ছিল। ওর চোখ বিস্ময়ে বড় হয়ে গিয়েছিল। অক্ষয়ের শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছিল ঘুষিটা খাওয়ার পরে। এটা তুমি কি করছো? আমি সত্যিই ওই লোকগুলোকে চিনি না, অক্ষয় কোনো মতে বলে উঠল। তুমি যখন এদের কাউকেই মনে করতে পারছো না, তাহলে তুমি সত্যিই মরারই যোগ্য, অয়ন প্রচণ্ড রাগে ওর দিকে তাকিয়ে বলল। তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না, অক্ষয় বলল। সব বুঝতে পারবে। অয়ন অক্ষয়কে ক্ষমা করার পক্ষপাতী ছিল না। অক্ষয় এবং অয়নের রাগ এই লড়াইকে কোথায় নিয়ে যাবে? অক্ষয় কি ওর ভুল স্বীকার করবে, নাকি সত্যি ও এই লোকগুলোকে চেনে না? জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।